আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বাইকটাকে কিছু স্টিকার করাবো। অ্যাকচুয়ালি আমি জানতাম যে যশোরে স্টিকার হয়, তবে মানে যে ভালো মানের 5D কার্বনের স্টিকার হয় সেটা জানতাম না। যদিও আপনারা আমার একটা ভিডিওতে দেখছেন যে আমি কার্বন স্টিকার করাইছিলাম, বাট এটা বিভিন্ন গোতাগাতি লেগে বিভিন্ন কারণে কিছু কিছু স্টিকার উঠে গেছে, কিছু কিছু স্টিকার মানে ঠিক করা লাগছে। তো বেশ একটা ইস্যু আর কি হয়েছে, তো আবার স্টিকারগুলো উঠাইতে হবে। সেম স্টিকার করবো কিনা জানি না, দেখা যাক। তবে আজকে নতুনভাবে আর কি বাইকটাকে একটু স্টিকার করব, বেসিকের ভিতরে, মানে বেশি ঘিজিমিজি করবো না, বেসিক। আজকে ওই কাজটাই ছিল, বাইকের মোটামুটি যে জিনিসগুলো ঠিক করা সেগুলো করলাম। স্টিকার একটু উঠে গেছিলো, ডাজন্ট ম্যাটার, সমস্যা নেই। আমি আমার বাইকে কাজ করা বিদ্যমান, এই যে আমার বাইকে কাজ করতেছিল, এই যে সুন্দর মতো বৃষ্টি ছিল। মানে আমি যখনই বাইকে যে কোনো একটা কাজ করাবো, দেখেন কি সুন্দর লাগছে বাইকটা, কাদা কাদা হয়ে যাবে টোটালি। এটা তো 7D কার্বন না ভাই? এটা 5D? এটা হচ্ছে 5D কার্বন, আগের সাথে একটু বেটার মনে হচ্ছে। কালো পিস যেটা হবে না, এটা আপনার ইয়ে হয়েছে। ভাই মিউজিকটা একটু বন্ধ করতে দাদা আমাদের কে এই যে স্টিকারটা করলা, হ্যাঁ ভালোই লাগতেছে। ঢাকায় তো করানো লাগলো না, স্টিকার জন্য তাহলে আছে। কেমন লাগলো স্টিকার করে বলো? না, আমি টু বি অনেস্ট ভালোই লাগছে। আমি ভাবছিলাম মনে হয় যে ফিনিশিং খারাপ হবে বা কিছু ঝামেলা হবে, কিন্তু যতটুকু যা দেখতেছি ওটা থেকে বেটার। মানে ঢাকায় যেটা করছিলাম সেটা থেকে আরও অনেক অনেক বেটার, আরও লো কস্টে করা গেছে। তাহলে কি কি মানো স্টিকার জন্য বেস্ট? হ্যাঁ, এটা এখন মানায় লাগতেছে, কজ যেহেতু কাজটা দেখছি, এখন তো কোনো কিছু করার নাই। মানে আমি যেটা ভাবছিলাম ফার্স্টে যখন করাবো ঢাকাতে, তারা সেটা সেভাবে করে দিতে পারছিল না, বাট এইখানে এখন এটা পারফেক্ট আছে। যেরকম এই কার্বনের এই বেসটা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখন পারফেক্ট আছে। মাঝে মাঝে ভাই ছোট ভাইদের কথা শুনতে হয় ভাই। ওই আর কি, ও কোনো বিষয় না, বলেছিস তো আন্দাজে, তাই না? তুই আন্দাজে বলেছিস, হয়েছে, কাজে লেগে গেছে, তাই না? স্টিকার জন্য ভালো। হ্যাঁ ইয়েস, এটাই আর কি। তো থাক, তুই থাক, আমি বেরোই। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, হ্যাঁ শেষ। ওয়েল, আমি আসছিলাম অনেক আগে, লাইক 12টার দিকে, কিন্তু আমার বাইকের কাজ হচ্ছিল না। কতক্ষণ একটা বড় বাইক খুবই প্যারাতে রাখছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের লেট হয়ে গেল। হ্যাঁ, আজকে সারাদিনটা এতেই গেল। বাট অ্যাকচুয়ালি টু বি অনেস্ট প্রমোশনই করতেছি ধরে নেন, বাট আসলে তারা খুব যশোরে, এটা বেসিক্যালি আমার মানে স্টিকারের জন্য ঢাকায় যাওয়া লাগতো। আমি যখন একটা স্টিকার করছিলাম অনেক দিন পরে, ঢাকাতে যেয়ে করছিলাম, বাট টু বি অনেস্ট ওটা যশোরে আরও বেটার লাগছে আমার কাছে, অ্যান্ড স্টিকার কোয়ালিটি আরও বেটার। আর এটা আমার বাসা থেকে মাত্র 2 কিলো পাশেই R1 রোডে, যেখানে আমি বেসিক্যালি বাইক টাইক সার্ভিস করি।
তো যাই হোক, এটা বেশ প্যারামুক্ত। অ্যান্ড আপনারা এখানে অবভিয়াসলি আমার কথা বললে একটা ছাড় তো পাবেনই মাস্ট, কারণ যেহেতু আমার ভিডিও দেখতেছেন তো একটা বেনিফিট তো আপনাকে দিতেই হয়। তো গেলে আমার কথা MH-360 বললেই আপনাকে ইনশাল্লাহ একটা ভালো অ্যামাউন্টের ছাড় দিতে পারে। অ্যান্ড আই হোপ দ্যাট। অ্যান্ড অলসো স্টিকার জোনের ইচ অ্যান্ড এভরি ডিটেল আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অ্যান্ড উপরে হয়তো বা কার্ডও আসতেছে। তো এখান থেকে আপনার তাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারবেন, অ্যান্ড তাদের যা যা যাবতীয় আছে সব ভিজিট করতে পারবেন। অ্যান্ড অলসো তাদের মেসেজ দিয়ে আগে থেকে বুক করে যদি রাখেন বা আগে থেকে যদি শিডিউল নিয়ে রাখেন, তাহলে দেখা গেল যে আপনার ডিলেটা হবে না। অ্যান্ড তাদের কাছে সব ধরনের স্টিকারই পাওয়া যায়। আমি দেখলাম মোটামুটি আপনাদের ভিডিওতে দেখাইছিলাম যে মোটামুটি সবই পাইছি আমি, যেগুলো আমি সচরাচর বাইরে দেখে থাকি। তো দ্যাটস ইট আর কি। একটু কাজ আছে এখানে, তারপর দেখি আপনাদের সাথে আবার কথা বলা কন্টিনিউ করা যায় কিনা। বিসাইডস আজকে মনে হয় আমাদের 16তম ভিডিও। আই হোপ আপনারা বোরিং হচ্ছে না। বোরিং হতেও পারেন, কারণ যেহেতু প্রতিদিন ভিডিও একই টাইমে, তো একটু বোরিং হইতে পারেন। বাট আমি চেষ্টা করতেছি একটু মিনিংফুল ভিডিও রাখার। জানি না কতটুকু সফল হচ্ছি। আপনারা একটু কষ্ট করে যদি কমেন্ট করে দেন, তাহলে হয়তো বুঝতে পারবো যে আমার কোনো ত্রুটি আছে কিনা, বা ত্রুটি থাকাটা স্বাভাবিক। আর এই আর কি, তেমন কিছু বলার নাই। তবে আমাদের ইউটিউবটা যেহেতু একটু ডাউন হয়ে থাকে, মানে একটু কম চালানো পড়ে। যেমন দেখেন ফেসবুক পেজ 48,000 ফলোয়ারের দিকে চলে গেছে, মানে অলমোস্ট 50K, বাট ইউটিউব 6,000-এর দিকে যাচ্ছে। বাট দ্য থিং ইজ, ইউটিউবে এখন পর্যন্ত হাইয়েস্ট ভিউজ আসছে রিসেন্ট একটা ভিডিওতে, ওই যে যেই KGF বাইকটা, ওটা দেখলাম প্রায় 47,000। বাট এটা আবার ফেসবুক পেজের তুলনায় কিছুই না, কারণ ফেসবুক পেজে আমাদের হাইয়েস্ট ভিউ হচ্ছে 14.5 মিলিয়ন এক ভিডিওতে। তো যাই হোক, ইনশাল্লাহ একসময় ইউটিউবে আমাদের সেম ভিউজ হবে, বা আপনারা সবাই অনেক সাপোর্ট করবেন। তো আপনাদের একটা সিম্পল জিনিস বুঝাই, মানে দেখাই। যেহেতু পেট্রোলের দাম বেশি, অক্টেনের দাম বেশি, তো আপনি এই ধরনের একটা মেশিন আমার মতো কিনে ডেইলি 150 টাকা বাঁচাবেন। এই একটা মেশিন দিয়ে বাইকে যে বৃষ্টির সময় যে কাদা টাদা হচ্ছে, এই মেশিনের দাম কত হবে? 1500-2000 টাকা। 1500 টাকা দিয়ে একটা কিনে নেবেন, মানে 10টা ওয়াশ দিলে আপনার টাকা উঠে যাবে। তার মানে আপনার ডেইলি মোটামুটি তো ওয়াশ করা লাগেই। এটা খুবই ইজি। ওই যে ওইখানে একটা মোটর আছে, ওইখানে কানেক্ট করে ওইখানে পানি, জাস্ট বাইকটা এখন কাদা হয়েছিল, বৃষ্টিতেও দেখতেছেন ডেইলি হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে জাস্ট পানি দিয়ে একটু কাদাগুলো নামায় নিলাম। বাট এটা দিয়ে প্রপার ওয়াশ করা যায়। আমি ওয়াশ করছি, আগে করতাম, এখন ইদানিং একটু বড় লেগে যাচ্ছিলাম এই আর কি। কিন্তু আপাতত আবার ব্যাক টু গরিব লাইফ। এখন ওয়াশ টাশ করা শেষ। অ্যান্ড অলসো ওই যে স্টিকার দেখতে পাচ্ছেন, একটু পরিষ্কার করে নিলাম। যাই হোক, দ্যাটস অল, দ্যাটস ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।